কাল শুরু বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান। প্রতিপক্ষ ভারত, নিজেদের সেরাটা দিয়ে লড়াইয়ের প্রতিশ্রুতি অধিনায়কের। এরকম অনেক বড় বড় রান করেছে, আমি বিশ্বাস করি যে আমাদের ওই অ্যাবিলিটিটুকু আছে এবং আমাদের প্রিপারেশন ওয়াইজ আমরা ভালো অবস্থানে আছি। বাংলাদেশ ভারত দ্বৈরথকে ঘিরে দুবাইয়ের বাড়তি আগ্রহ আকর্ষণ। সেরা ক্রিকেট খেললে জয় সম্ভব, আশাবাদী কোচ সাবেকরা। সবকিছু মিলায় আমি বলবো যে আমাদের টিম ভালো, টিমের কম্বিনেশন ভালো। আমি পার্সোনালি খুব আশাবাদী যে তারা বেস্ট পারফরমেন্সটা দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে। ইয়ং ও ল্যাথামের জোড়া সেঞ্চুরিতে শুরু হলো চ্যাম্পিয়ন্স ট্রফির লড়াই। নিউজিল্যান্ডের রান পাহাড় তাড়া করছে পাকিস্তান। কাল শুরু হচ্ছে বাংলাদেশের অভিযান। প্রতিপক্ষ ভারত, দুদলই সেরা তারকাদের ঘাটতি নিয়ে নামবে। বাংলাদেশ দলে নেই সাকিব, লিটন। ভারত হারিয়েছে বুমরাহকে। অভিজ্ঞ দু ক্রিকেটার মুশফিক, মাহমুদুল্লাহর শেষে শুরু হতে পারে এই টুর্নামেন্ট দিয়ে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে দুপুর 3টায় শুরু হবে ম্যাচটি। ট্রফির মতো একটা টুর্নামেন্টে সাকিবের না থাকাটা কি বাংলাদেশের পক্ষে চিন্তার কারণ? জি না। ভারতীয় সাংবাদিকরা অবাক হয়েছে নাজমুল শান্তর সরাসরি মন্তব্যে। সাকিব নেই তাতে কি? বাংলাদেশ ভারত ম্যাচ নামে ভারে রোমাঞ্চে পরিপূর্ণ। মিরপুর, কলম্বো, বেঙ্গালুরু, অ্যাডিলেড। ক্রিকেট প্রেমীদের তৃপ্ত করেছে প্রকৃতি। সবশেষ 5 ওয়ানডের পরিসংখ্যান। মুখোমুখিতে 3 জয় বাংলাদেশের, অর্থাৎ র্যাঙ্কিং শক্তিমত্তার ব্যবধান যেন অনেকটা ম্লান। ইন্ডিয়া বাংলাদেশ এরকম তো একটা এক্সাইটমেন্ট থাকেই। আমার মনে হয় যে প্লেয়াররা এটা নিয়ে খুব বেশি চিন্তা করে না। প্লেয়াররা তাদের প্ল্যান কিভাবে এক্সিকিউট করবে এটা নিয়ে বেশি ফোকাস থাকে। আইসিসি একাডেমি মাঠে দুপুরে অনুশীলন করেছে বাংলাদেশ। শীতের কারণে আরব আমিরাতের আবহাওয়া নিয়ে ভাবতে হচ্ছে না দলগুলোকে। টিম ইন্ডিয়ার গণমাধ্যম যাকে নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত তিনি নাহিদ রানা। এ তরুণ একাদশে থাকবে কিনা কিংবা কতটুকু বিশ্রাম পেয়েছেন ওসব নিয়ে প্রশ্ন ঘুরে ফিরে। অবশ্যই বিপিএলে অনেকগুলো ম্যাচ একটানা খেলেছে, বাট এখন মোটামুটি ঠিক আছে। ফিজিও এবং ট্রেনার খুব ভালো মতোই ওর ওয়ার্কলোডটা ম্যানেজ করেছে। তাই একাদশে তাসকিনের সাথে নাহিদ রানা নাকি মুস্তাফিজ? ভারতের সাথে তানজিম সাকিবের লড়াকু মানসিকতাও বিবেচনায়। দুবাইয়ের কন্ডিশনে গুরুত্ব পাবে স্পিনাররা। মেহেদী মিরাজ, রিশাদ হোসেনের সাথে নাসুম আহমেদের সুযোগ রয়েছে। ওপেনিং এ তানজিদ তামিমের সাথে প্রাধান্য পাবে সৌম্য সরকারের অভিজ্ঞতা। মুশফিক মাহমুদুল্লাহর শেষ ইভেন্ট বলে প্রত্যাশা অধিনায়কের। আমি মনে করছি না যে তারা ওইভাবে চিন্তা করছেন। স্টিল তারা খেলাটা এনজয় করছেন এবং এই টুর্নামেন্টটা শেষ হওয়ার পরে আসলে ভবিষ্যতে কি হবে বোঝা যাবে। বাট আমি আশা করব যে তারা তাদের ওই এক্সপিরিয়েন্সটা এখানে শো করবেন। ভারতের স্কোয়াডে 5 স্পিনার, কাকে রেখে কাকে খেলাবে এ নিয়ে মধুর সংকটে টিম ম্যানেজমেন্ট। ইনফর্ম শুভমান গিল, ম্যাচের এক্স ফ্যাক্টর ঋষভ পন্থ আর রোহিত কোহলিদের নিয়ে নতুন করে আর কি বলার। বাংলাদেশের জন্য যে দুটো উইকেট সবচেয়ে মূল্যবান। প্রত্যেক ভেন্যুর আচরণ ভিন্ন হয়। দ্রুত উইকেট বুঝতে হবে আমাদের। আইসিসি ইভেন্টের প্রতিটা ম্যাচ গুরুত্বপূর্ণ, কিন্তু এসব ভেবে নিজেকে পাগল বানাতে চাই না। ভারতীয় সমর্থকদের আধিক্যে দুবাই স্টেডিয়াম ছেয়ে যাবে নীল রঙে। প্রতিপক্ষের স্বপ্নকে বিষাদে রূপ দিতে নাজমুল শান্তর চাওয়া প্রবাসীদের সমর্থন। সাকিব নেই, অবসরে তামিম। দুই অভিজ্ঞের শূন্যতার মাঝেও প্রতিপক্ষ ভারত বলেই আত্মবিশ্বাসের রসদ খুঁজে নিতে পারে টিম বাংলাদেশ। ক্রিকেট দুনিয়ায় ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তানের পাশাপাশি জন্ম নিয়েছে বাংলাদেশ ভারত দ্বৈরথের, যা কিনা মাঠ আর সামাজিক যোগাযোগ মাধ্যমে আগ্রহ, আকর্ষণ, আলোচনার বিষয়। দুদেশের সাম্প্রতিক পরিস্থিতির পর এবারই প্রথম মুখোমুখি হচ্ছে দুদল। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, এই স্লোগানে কদিন আগেও উত্তাল হয়েছিল বাংলাদেশের রাজধানী। ক্রিকেট মাঠের প্রতিদ্বন্দ্বিতা বা বৈরিতার গল্প পুরনো হলেও সাম্প্রতিক দুই দেশের সম্পর্কের টানাপোড়েন, রাজনৈতিক উত্তেজনা। তাই এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ আলাদা। আগে যেটা ছিল বাংলাদেশ পাকিস্তান, তারপর বাংলাদেশ শ্রীলঙ্কা। ভারতের সাথে বৈরিতার শুরুটা 2007 বিশ্বকাপ দিয়ে। সেবার ভারতের উৎসব নষ্ট করে দিয়ে গ্রুপ পর্ব থেকে তাদের বিদায় করে দিয়েছিল বাংলাদেশ। 2015 বিশ্বকাপে তাসকিনের সেই নো বল, নিদাহাস ট্রফিতে শেষ বলে হার, দুই দেশের উত্তেজনার কয়েকটি উদাহরণ মাত্র। যুব বিশ্বকাপেও ভারতকে হারিয়ে জেতা ট্রফি মাঠে আর মাঠের বাইরে জন্ম দিয়েছিল নানা ঘটনার।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সাথে বাংলাদেশের দেখা হয়েছিল একবারই, সেটা সবশেষ আসরে সবশেষ ম্যাচে। 2017 সেমিফাইনালে হেরেছিল বাংলাদেশ। রোহিত শর্মার সেঞ্চুরি প্রতিদ্বন্দ্বিতায় গড়তে দেয়নি। সেই দলের 6 জন এবারও আছেন টাইগার স্কোয়াডে। দু দলের সাম্প্রতিক পরিসংখ্যান বাংলাদেশের পক্ষে থাকলেও সব মিলে ঢের এগিয়ে ভারত। 41 দেখায় 32 জয় টিম ইন্ডিয়ার। বাংলাদেশ জিতেছে 8টিতে। ভারতের সাথে বাংলাদেশের অর্ধেকেরও বেশি ম্যাচ খেলেছেন সাকিব আল হাসান। বাংলাদেশের সেরা ব্যাটারও তিনি, বোলারও। 22 ম্যাচ খেলে করেছেন 751 রান। ভারতের সেরা যেখানে বিরাট কোহলি, আর বোলিংয়ে অজিত আগারকার, যে কিনা এখন প্রধান নির্বাচক। ক্রিকেটের সাথে রাজনীতি না মেলানোর আহ্বান জানিয়েছেন সাবেকরা, কিন্তু চাইলেই কি সম্ভব? প্রতিবেশী আর ক্রিকেটের পাওয়ার হাউস বলেই ভারতের বিপক্ষে সাফল্য বাড়তি আনন্দ দেয় এদেশের ক্রিকেট প্রেমীদের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করার সব রকম সামর্থ্য আছে বাংলাদেশের, হারাতে পারে ভারতের মতো শক্তিশালী দলকেও। তবে দুবাইয়ে টিম ইন্ডিয়া নিজেদের সুবিধার্থে উইকেট বানাতে পারে বলে আশঙ্কা কোচ তারিক আজিজের। কন্ডিশন যেমনই হোক, দল হিসেবে খেলতে পারলে টাইগারদের জয়ের সম্ভাবনা দেখছেন আরেক কোচ সোহেল ইসলাম। রিকি পন্টিং, এবি ডিভিলিয়ার্সরা বাংলাদেশকে নিয়ে নিরাশার কথা শুনিয়েছেন। বাস্তবেও খুব বেশি প্রত্যাশার চাপ নেই দলটার উপর। অনেকে মনে করেন এটাই নির্ভর হয়ে খেলতে সাহায্য করবে টাইগারদের। বিসিবি কোচ সোহেল ইসলাম ও তারেক আজিজের আশা, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করার সামর্থ্য আছে বাংলাদেশের। স্কোয়াডে সব ধরনের ভেরিয়েশনও দেখতে পাচ্ছেন তারা। ইন্ডিভিজুয়াল দু একজন পারফর্ম করতেছি এজ এ বলার, এজ এ ব্যাটসম্যান, এরকমের থেকে টিম যদি আমরা খেলতে পারি, সবাই ওই রকম ইম্প্যাক্ট রাখতে পারি কিছু প্লেয়ার ম্যাচে, তাহলে অবশ্যই জেতা সম্ভব। আমরা এই ফরম্যাটটা অনেক দিন ধরে খেলে আসতেছি এবং এই ফরম্যাটের নারী নক্ষত্র আমরা অনেক বেটার বুঝি। আমরা আশাবাদী যে এই জায়গাটা থেকে আমাদের বাংলাদেশ টিম এই চ্যাম্পিয়ন ট্রফিতে তারা বেস্ট পারফরমেন্সটা দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে। নাজমুল শান্তদের প্রথম পরীক্ষা ভারতের বিপক্ষে। টিম ইন্ডিয়া স্পিনারের আধিক্য, আর বাংলাদেশের শক্তি পেস বোলিং। ভারত প্রভাব খাটিয়ে উইকেটটা নিজেদের মতো না করলে বাংলাদেশও দারুণ কিছু করতে পারে বলে বিশ্বাস তারেক আজিজের। পেস ইউনিটের পাশাপাশি স্পিন অ্যাটাকের উপরও ভরসা রাখছেন সোহেল ইসলাম। আমাদের যদি মনে হয় যে না, আমাদের পেস বোলাররা এই কন্ডিশনের মধ্যে আমাদের জন্য বেশি লাভ হবে, তো আসলে এগুলো ডিপেন্ড করে হচ্ছে কোচ এবং ক্যাপ্টেন কি স্ট্র্যাটেজিতে খেলতে চায়। এখন যদি আলাদা কোনো ম্যানিপুলেট করে যে এখান থেকে স্পিনারদের নিয়ে বাড়তি সুবিধা নিতে চায় ইন্ডিয়া, দুবাইয়ের যে উইকেটগুলোতে খেলা হবে সেখান থেকে, সেটা একটা দেখার বিষয়। বাট আমার কাছে মনে হয় যে কন্ডিশন যেভাবেই হোক, আপনার মনে হয় যে দুবাই সুইটেড বোথ পার্টি। ভারতীয় দলে জাসপ্রীত বুমরার না থাকা বাংলাদেশের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন এই কোচরা। এদিকে আজ মাঠে গড়িয়েছে খেলা উদ্বোধনী ম্যাচে উইল ইয়ং এবং টম ল্যাথামের জোড়া সেঞ্চুরিতে রান পাহাড়ে উঠেছে নিউজিল্যান্ড। 321 রানের টার্গেটে পাকিস্তানের সবশেষ সংগ্রহ 1 উইকেটে 14 রান। করাচি জাতীয় স্টেডিয়ামে টস